বাংলাদেশের নারী ফুটবলে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা এখনো কাটেনি, চলছেই। মেয়েরা যে অবস্থানে ছিল সেই অবস্থানেই আছে, কোচ যে অবস্থানে ছিল সেই অবস্থানেই আছে। অর্থাৎ কোচ বাকি নতুন প্লেয়ার নিয়ে অনুশীলন করছে, আবার মেয়েরা যে বয়কটের ডাক দিয়েছে সেই অবস্থাতেই তারা আছে। এর মধ্যে আমরা জানি যে তদন্ত কমিটি শুনানি শেষ করেছে, তাদের রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু কি সিদ্ধান্ত তা এখনো জানা যায়নি। তবে ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল আগের দিন রাতে মেয়েদের নিয়ে বসেছিলেন এবং প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদাভাবে শুনেছেন, একসঙ্গে শুনেছেন। মেয়েরা তাদের যেসব কথাবার্তা সবকিছুই বলেছেন, তদন্ত কমিটির সামনে যেভাবে বলেছিলেন এখনো বলেছেন। তো তার পক্ষ থেকে বোধহয় এই ধরনের এক ধরনের অনুরোধ ছিল যে অনুশীলনে ফিরতে, কিন্তু মেয়েরা সেই সিদ্ধান্ত মানে মেনে নেয়নি বা তার অনুরোধটা রাখেনি। মেয়েরা তাদের অবস্থানে অনড় আছে, অনুশীলনে যায়নি। বাটলার তার বাকি অন্য খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তো নানা রকম নানানভাবে ব্যাখ্যা করা হয় বিভিন্ন নিউজের উদ্ধৃতি দিয়ে। তো সেখানে একটা নিউজের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে সাবিনা আরো 2 বছরের জন্য খেলতে চান এবং অধিনায়কত্ব চেয়েছেন, এরকম নিশ্চয়তা চেয়েছেন। আসলে সাবিনার সঙ্গে আমারও যোগাযোগ হয়েছে, বা যারা সরাসরি কথা বলেছেন, এরকম আরো দু একজন রিপোর্টারের সাথে কথা বলেই আমি বলছি সাবিনা আসলে এ ধরনের কোনো কথা বলেননি যে তিনি আরো 2 বছর খেলতে চান কিংবা আরো 2 বছরের জন্য অধিনায়কত্ব চান, এরকম বিষয় বলেননি। এবং তিনি বলেছেন যে আমি কি সভাপতিকে বলেছি এটা তো বলিনি, কি সভাপতিকে বলেছি এটা সভাপতির মুখ থেকে ভালো শুনলে ভালো হয়। তিনি আসলে বলেছেন যে আর কতদিন খেলতে চান, এরকম প্রশ্ন করা হয়েছিল তাকে। তিনি যেটা বলেছেন যে এই অচল অবস্থা তৈরি হলে তিনি অধিনায়কত্বই ছেড়ে দিতে চান, আর অধিনায়ক হিসেবে থাকতে চান না, নতুনদের জায়গা করে দিতে চান। এরকম খোলামেলা অনেক কথাই বলেছেন। সবকিছু মিলে যে অচল অবস্থা আমি জানি না, মানে মেয়েরা যেহেতু অনর আছে তাদের সিদ্ধান্তে, শেষ পর্যন্ত যদি এমন হয় যে 7-8 জনকে তারা সরাসরি মানে দল থেকেই বের করে দিলে, চুক্তিতে আনলো না, তাহলেও কিন্তু আসলে মেয়েরা 18 জন যে একসঙ্গে মানে যে জোটগত ভাবে তারা যে দাবি জানিয়েছে যে এই কোচের আন্ডারে প্র্যাকটিস করবে না, একজন বা দুজনের বিরুদ্ধেও যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয় ফুটবল ফেডারেশন, সেটা কিন্তু সবাই মিলে সেই সিদ্ধান্তে মানে বরণ করে নেবে যে তারাও আসলে খেলবে না। এবং সেটা হলে বাংলাদেশের ফুটবলের জন্য আমি জানি না, সেটা খারাপই হবে, অনেক বেশি খারাপ হবে। কারণ এই যে 18 জন ফুটবলার, একজন দুজন, আমি সাবিনা হয়তো বয়স হয়ে গেছে, এবং বয়স নিয়ে যেহেতু বলছি, বয়সের কথাও কিন্তু সাবিনাকে জিজ্ঞেস করা হয়েছিল। সাবিনা বলেছে আমার বয়স সবে 28, আমি চাইলে তো আরো অনেক দিন খেলতে পারি। তিনি ব্রাজিলের মাঠটার উদাহরণ দিয়েছেন, তার বয়স কত, 38। তো তিনি যদি খেলতে পারেন, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট সেটা ভিন্ন কথা, এটা সাবিনাও জানেন। সাবিনা তো কোচিং লাইসেন্সও করেছেন। সাবিনা খুব বেশি দিন হয়তো খেলবেনও না, কিন্তু অন্য যারা আছে, ঋতুপর্ণার কথা বলেন, সানজিদার কথা বলেন, মাসুরার কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশ দলকে আরো অনেক দিন সার্ভিস দিতে পারবে। তো শেষ পর্যন্ত যদি বাফুফে হার্ড লাইনে যায় এবং তাদের এরকম 18 জন কাউকে আসলে যোগ্য মনে না করে, তাদেরকে বিবেচনা না করে কোচকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু মানে কি বলবো, বাংলাদেশের নারী ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হবে।